পদ্মার পর্দা হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলেছি। কত রোদ্রের তাপ দেখেন, আমার গামিয়ে ফেলেছে, আমি ঘামিয়ে গেছি গা। তুই মানুষ এই রোদ্রের মধ্যে কীভাবে যে মাঠে ঘাটে কাজ করে, আমি নিজে অবাক। আমি এক জায়গার থেকে হাইটে যাচ্ছি, তো এখানে রিক্সা গাড়ি কোনো ব্যবস্থা নাই যাওয়ার, হাইটে যাইতে হয়। তাহলে আমি হাইটে যাওয়ার টাইমে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো পদ্মার চর, চরে দিয়ে হাঁটতেছি রোদ্রে, আমি কী অবস্থা হয়ে গেছি ক্লান্ত দেখছেন। আর মাঠে ঘাটে কীভাবে কাজ করে যে ওরা এই রৌদ্রের মাধ্যমে। তো আমি ঠিক এই রৌদ্রে হাঁটার টাইমে চরে দিয়ে হাইটে যাচ্ছি, অনেক দূরে যেয়ে আমার রিক্সায় উঠতে হবে, গাড়িতে উঠতে হবে। তারপরে জন্য আমাদের রিক্সার কোনো ব্যবস্থা নেই। যে চরে দিয়ে হাইটে যাচ্ছি এমন জায়গায় আসছি বেড়াইতে, এখানে কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই। তারপরে আমার হাইটে যাওয়া লাগতেছে। আপনাদের সাথে চর দিয়ে হাইটে যাওয়ারটা আমি শেয়ার করলাম। আমি রোদ্রে ক্লান্ত হয়ে গেছি। কত মানুষ যে ঘুরতেছে। এটা চর, খুব সুন্দর একটা জায়গা দেখার মতন। ওই যে নদী, এটা নদীর চর। এই চরাতে এই দিক দিয়ে সবুজ শ্যামল। হ্যাঁ, মানুষ আসতেছে যাইতেছে, এই পদ্মার পাড় দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, আমিও হাঁটতেছি, আমার টাইম আসছে। আর এখানে কোনো রিক্সা গাড়ির ব্যবস্থা নয়। আমি যেই জায়গাতে যাচ্ছি রিক্সা গাড়িতে যাবো, যে যাওয়ার মতন না, যাইতে হবে। সামনে আমার রাস্তা আছে, আরও 1 কিলোমিটার যাইতে হবে হাইটা, তারপরে গিয়ে আমি রিক্সা করতে হবে। যারা নদীর পাড়ে থাকে তাদের তো মনে করেন রিক্সা গাড়ির ব্যবস্থা খুব কম, যাতায়াত কম করেন। তাহলে তারা আত্মীয় স্বজন আসলে কষ্ট হয়, কষ্ট হইলে সমস্যা নেই। আমি যে জায়গায় বেড়াইতে আসছি জায়গাটা খুব সুন্দর, নদীর পাড় দেখার মতন। বললাম না, আমি হাইটে যাচ্ছি, তারপরে আমার কাছে ভালো লাগে, ভালো লাগে। আমি হাইটেই বাড়িতে যাব, আমার দাওয়াত আছে। তাহলে আমি এই যে হাইটা যাচ্ছি, বাড়ি থেকে যাবো আরও 1-1.5 কিলোমিটার, 1-1.5 কিলোমিটার না, আরও 1 কিলোমিটারের বেশ আছে। এই চরে দিয়ে হাইটা যেতে হবে। এই যে দেখেন না চর, এই চরে দিয়ে, এই পুরাই চরে দিয়ে আমি হাইটে যাবো। আমাকে দাওয়াত দিয়েছি ঈদ উপলক্ষে, ইনশাল্লাহ না যাইয়া পারি না, এর জন্য আসছি। আর এই চরে দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। কত না সুন্দর। ওই দিক দিয়ে আবার এই যে চরের সাইডেতে বাড়িঘর আছে। হ্যাঁ, চরের সাইডে দিয়ে আবার বাড়িঘর আছে। তো এই টাইমে আপনাদের সাথে সাথে আমার আরও মনে হয় আধা ঘন্টা লাগবে। হয়তো বাড়িতে কতক্ষণ লাগতে পারে, আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা লাগবে। তারপরে আমি চরে হাইটে যাচ্ছি, আমার কাছে ভালো লাগছে, ভালো লাগছে। আপনাদের সাথে শেয়ার করলাম। এলাকার মানুষ এখন একটু ভালো, বর্ষা সিজন হইলে পানি হইলে তাদের একটু বেশি কষ্ট হয়। কষ্ট হলে নৌকা দিয়ে যাতায়াত করে, তো এরকম সমস্যা হয় নাই, নৌকা দিয়ে যাতায়াত করে। তাহলে আমার জন্য দোয়া করবেন। আমি যে উদ্দেশ্যে আইছি, যার কাছে দাওয়াত দিয়েছিল, দাওয়াত নিয়ে খাইতে আসছি। তা দাওয়াটা বড় কথা না, কিন্তু আমার কাছে জায়গাটা হলো সর্বত থেকে উত্তম লাগলো। আমি যাচ্ছি যে জায়গা দিয়ে, এই চরটা দিয়ে আমি হাইটে আসছি, এই পুরা চর দিয়ে আমি হাইটে আসছি। তারপরে আমার কষ্ট হয়েছে না, খুব আনন্দ লাগতেছে। তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, আমার খুব আনন্দ লাগতেছে। হ্যাঁ, এই চরে তো হাইটে যাচ্ছি, তারপরে আমার কষ্ট হয় না, কারণ আমার গর্ব করে আমাকে দাওয়াত দিয়েছে, আমার আসতে হইতেছে। তারপরে আসলাম, এই চরে দিয়ে হাইটে যাচ্ছি, দারুণ সুন্দর লাগছে জায়গাটা, ভালো লাগছে, আমার পছন্দ মতো একটা জায়গা। তা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক দুপুরবেলা। হ্যাঁ, এদিকে দেন অনেক মানুষ আছে, এইদিকে যে মানুষগুলো দেন না, ওরা ঘুরতেছে এই চরে দিয়ে, ঈদ উপলক্ষে আনন্দ ফুর্তি করতেছে। আমার কাছে খুব ভালো লাগে। এই চরে দিয়ে কিন্তু রিক্সা গাড়ি চলে না, হাইটে যেতে হবে। আপনি যেদিকে যাবেন হাইটে যাবেন। এই যে আমি হাইটে যাচ্ছি, পিছনে দেখেন কত সুন্দর, দেখেন আমি হাইটে যাচ্ছি, আর লাগবে কিছুক্ষণ। তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটা চরে দিয়ে হাঁটে যেতে, পদ্মা নদীর চর দিয়া। খুব ব্যাকর একটা জায়গা, কিন্তু আবার সন্ধ্যার পরে জায়গাটা যাওয়া যাবে না, জায়গাটা খুব বয়ের জায়গা। তাহলে সন্ধ্যার আগেই যাওয়া যায়। তাহলে এই টাইমে যাচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আমি এক জায়গায় বেড়াইতে আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সবার সাথে সবাই সুন্দরভাবে থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ।